হায় রে অভাগা বাংলাদেশ। অভাগা, দুর্ভাগ্য বললে কম বলা হবে। অভাগা বাংলাদেশ, খেলায় হার জিত থাকবেই। ক্রিকেট খেলা, তারপরে বাংলাদেশ পাকিস্তানের সাথে এশিয়া কাপ 2025-এর সেমিফাইনাল, অঘোষ সেমিফাইনাল, ফাইনালে ওঠার জন্য যে খেলাটা ছিল, সেখানে যে বাংলাদেশ যেভাবে হারলো, এটাকে অঘটন না, অভাগাই বলা উচিত। আসসালামু আলাইকুম। স্পোর্টস পয়েন্ট অফ ভিউ থেকে আমি মোহাম্মদ কামরুজ্জামান, অনেকদিন পরে আপনাদের সাথে। বেশ কিছুদিন ভিডিও করা হয় না, কিন্তু আজকে স্পেশালি ভিডিওটা করলাম ভিতরের তাড়না থেকে। কিছু না বলে পারলাম না, কারণ যেভাবে বাংলাদেশকে হারলো, কিছু কথা না বললে নিজের ভেতরের ক্রোধটা বের করতে পারতেছিলাম না। শুধু বোলিং, বলাররা ভালো বল করে কি ম্যাচ জেতা যায়? বাংলাদেশ যেভাবে শুরুটা করেছিল টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, আজকে লিটন দাস মিসিং ইঞ্জুরির কারণে, বাট যেভাবে শুরু করেছিল অসাধারণ অসাধারণ। যদিও প্রেডিকশনে বলা হচ্ছিল এই মাঠে 150-53 অন এভারেজ ফার্স্ট ইনিংসের স্কোর, বাট বাংলাদেশ যেভাবে শুরু করেছিল এবং খেলার কন্ডিশন থেকে পিচ যেভাবে বোঝাচ্ছিল, এইখানে বাংলাদেশ ইজিলি চাইলেই পাকিস্তানকে 120 রানের নিচে আটকে রাখতে পারত। বলাররা সেভাবে স্টার্টটা দিয়েছিল, কিন্তু যখনই কিনা ম্যাচের মোমেন্টাম বাংলাদেশের হাতে 12 ওভার হয়ে গেছে, তখন বাংলাদেশের ফিল্ডাররা, ভাই আমি জিতবো না, আমি জিততে চাই না, আমাকে জোর করে এশিয়া কাপ চ্যাম্পিয়ন কেন বানাবেন, রীতিমতো ক্যাচ মিচের মহড়া দিয়ে সেই রানটাকে 135 পর্যন্ত পাকিস্তানকে নিতে সাহায্য করলো, শুধুমাত্র ফিল্ডাররা ক্যাচ মিচের কারণে। কয়টা কয়টা আপনাকে উদাহরণ দিব। শাহিন শাহ আফ্রিদি 0 রানের লাইফ পায়, সেখানে ব্যাক টু ব্যাক 6 মারে। নওয়াজ 0 রানে লাইফ পায়, ক্যাচ মিস করে, সেখানে হচ্ছে ব্যাক টু ব্যাক 6 মারে। 120 যে এখানে হয় না, অ্যাটলিস্ট আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে ভাবতেছিলাম যে এই ম্যাচটা 120-25-এ আটকালে মনে হয় বাংলাদেশ জিততে পারবে বলে আমার মনে হচ্ছিল, কারণ পাকিস্তানের বোলিং লাইন আপ, বাংলাদেশের বর্তমান ব্যাটিং অবস্থা, 130-35 হয়ে গেলে এই ম্যাচটা বাংলাদেশ হাত থেকে হয়তোবা ছুটে যাবে। সেখানেও 120 আটকে রাখা যেত, কিন্তু বাংলাদেশের ফিল্ডাররা সেই ম্যাচটা 135-এ পাকিস্তানকে নিয়ে যেতে সাহায্য করবে। ফাইন, 135 ইট ইজ নট এ বিগ ডিল। টি-20-তে বর্তমান যে অবস্থায় 135 কোনো ব্যাপার না, একটু ধরে খেলে বাংলাদেশ পাকিস্তানের বলার আহামরি কোনো বলার না করা সম্ভব ছিল। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা যেভাবে ব্যাটিং করলো, মাইন্ড ব্লোয়িং। আমার একটা ওয়ার্ড মনে পড়তেছে, জাকের আলী যেই মুহূর্তে আউটটা হলো, আমার কানে ভাসছিল, কমেন্টার কেউ একজন ছিল, একটা কথা ছিল যে ব্রেনলেস শট, লাইক এরকম কিছু একটা। আমার কাছে ওই একটা আউট না, বাংলাদেশের ওভারঅল পুরো ব্যাটিংটাই আমার কাছে মনে হয়েছে আজকে ব্রেনলেস ব্যাটিং। এটাকে আপনি বাজে ব্যাটিংয়ের সাথে তুলনা করতে পারবেন না, খারাপ ব্যাটিংয়ের সাথে তুলনা করতে পারবেন না, দুর্ভাগ্য বলে বিবেচনা করতে পারবেন না, জাস্ট এটাকে এক কথা ব্রেনলেস ব্যাটিং বললে আমার মনে হয় পারফেক্ট একদম এক্সাম্পলের সাথে হয়। এই খেলা জোর করে হারা, এরপরেও আমার আমার ব্যক্তিগত মতামত যে বাংলাদেশ এই খেলা এইভাবে হারার পরেও তাদেরকে উচিত অ্যাটলিস্ট বাংলাদেশ যে 11 জন প্লেয়ার খেলেছে এবং টিম ম্যানেজমেন্টের অন ক্যামেরা এসে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করা, যে ভাই মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে। তারপরেও যদি না হয়, অ্যাটলিস্ট, যদিও বাংলাদেশের কালচারে ভাই শাস্তি বলে কিছু নাই, ক্রিকেটে হতেই পারে, ইটস এ গেম, শাস্তি হয়তো আপনারা দিবেন না, দিতে পারবেন না, আমার সেটা যৌক্তিক দাবিও না। আমার দাবি একটাই, অ্যাটলিস্ট একটা দৃষ্টান্তমূলক জরিমানা এই প্লেয়ারগুলোর করা উচিত। কারণ যেইভাবে ব্রেনলেস শট খেলে আজকে বাংলাদেশ এই ম্যাচটা পাকিস্তানে হারলো, যেভাবে ফিল্ডাররা ক্যাচ ছাড়ার মহড়া দিল, এরপর আমার মনে হয় না ভাই এই দলকে নিয়ে আর আশা করা যায়। কোনো শাস্তি না দিয়ে এই দলকে আবার পুনরায় মাঠে নামানো হয়। জনগণ বাংলাদেশের খুব ভালো, যদি ভালো না হইতো এতক্ষণে আগুন লাগা যাইতো, এয়ারপোর্টে আসার সময় তাদের ব্যাগ ট্যাগ ছিনায় নিয়ে যাবে, বাট সেটাও তো করবে না। আমরা জনগণ বাড়ি জাতি হিসাবে ভদ্র জাতি, বাট দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে জরিমানা দেওয়া উচিত, যাতে জনগণ অ্যাটলিস্ট মনে সান্ত্বনা পায়, প্লেয়াররা অ্যাটলিস্ট বুঝতে পারে যে জোর করে ভাই আমরা হারবো না। যে টিমে অ্যাপ্রোচ, যে ব্যাটিংয়ের যে কলাপস, ব্রেনলেস ব্যাটিং, আমার আসলে ভাষার আর কিছু বলার নাই। পয়েন্ট অফ ভিউ
আজকে স্পোর্টস পয়েন্ট অফ ভিউ কী বলবো, পাওয়ার পয়েন্ট মানে টার্নিং পয়েন্ট কী বলবো। আমার কাছে মনে হয় ভাই ব্যাটিং ট্যাটিং কিছু না, ওই যে ইমনের ক্যাচ মিস, শেখ মাহাদির ক্যাচ মিস, এই ক্যাচ মিসগুলার জরিমানা বাবদ আজকের এই ম্যাচটা বাংলাদেশ ছেড়ে দিয়ে আসছে। আনডিজার্ভিং টিম হিসাবে, ছোট করে বলছি না, সরি, আনডিজার্ভিং টিম হিসাবে পাকিস্তানকে ফাইনালে তুলে দিয়ে আসছে। আমার ব্যক্তিগত মতামত, বাংলাদেশ যদি ফাইনালে যদি ইন্ডিয়ার সাথে অ্যাটলিস্ট একটা টাফ গেম হতো, কারণ আগের গেমটা যেভাবে হয়েছে বাংলাদেশের কিছু মিসম্যানেজমেন্ট ছিল, প্লেয়ার শর্টেজ ছিল, ব্যাক টু ব্যাক খেলার কারণে প্লেয়ার তাসকিনকে রেস্ট দেওয়া হয়েছিল, যে কারণে ইন্ডিয়ার সাথে ওরকম একটা প্রায় জিতা ম্যাচ হেরেছে। ফাইনালে অ্যাটলিস্ট টাফ একটা গেম হতো, বাট পাকিস্তান যেভাবে এশিয়া কাপটা খেলছে, যেভাবে ইন্ডিয়ার সামনে বারবার ধরাশয়ী হচ্ছে, তাতে করে ফাইনালটা একটা এক পেশে ফাইনাল হলো। এশিয়া কাপের ফাইনালের স্বপ্ন, কাপ জয়ের স্বপ্ন নিয়ে গিয়েছিল, ফাইনালে ওঠার স্বপ্নটা ভেঙে দিল। আমার আজকে এই কথাগুলো বলা আসলে মনের ক্ষোভটা দূর করার জন্য। আমি বিসিবির কাছে করজোরে প্রার্থনা করছি, হয় আপনারা জনগণের কাছে, জাতির কাছে ক্ষমা চান, নয়তো প্লেয়ারদের একটা, প্রত্যেকটা প্লেয়ারদের যে 11 জন খেলেছে এবং টিম ম্যানেজমেন্ট, তাদের একটা দৃষ্টান্তমূলক জরিমানা অ্যাটলিস্ট করুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ স্পোর্টস পয়েন্ট অফ ভিউ সঙ্গে থাকার জন্য, আমার রাগান্বিত কথাগুলো শুনে ধৈর্য ধরে শোনার জন্য। আসসালামু আলাইকুম।